ওয়েলকাম টু ইয়ার ডিজিটাল পাবলিক চ্যানেল। আজকে আমাদের টপিকস ফিজিক্সের পাওয়ার, এনার্জি এবং মাস এই চ্যাপ্টারটি, এবং এই চ্যাপ্টার থেকে যতগুলি কোশ্চেন বিগত বছরে রেলওয়েতে এসেছিল সেগুলি আমরা আজকে আলোচনা করব। আর এই প্রতিটা কোশ্চেন ইউথ কম্পিটিশন টাইমস থেকে সংগৃহীত, তো প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রথম কোশ্চেন বলছে, ক্ষমতা কিভাবে ব্যাখ্যা করা হয়? তো কাজ করার হারকেই ক্ষমতা বলে। তো অপশান সি, কাজের বা শক্তির স্থানান্তর হারকেই বলা হয় ক্ষমতা, যাকে ইংরেজিতে বলে ওয়ার্কিং রেট অর এনার্জি রেট ট্রান্সফার। পরের কোশ্চেন, কাজের হার বা শক্তির স্থানান্তর হারকে কি বলে? তো অপশান এ, ক্ষমতা বা পাওয়ার। ভাইস ভার্সা এরকম আসতে পারে প্রশ্নটি, তো দুই রকমভাবেই আমি এই প্রশ্নটিকে নিয়েছি। পরের কোশ্চেন, একজন মানুষ যদি টি সময়ে ডাব্লু কাজ করে তাহলে তার ক্ষমতা কি হবে? ক্ষমতা পি কি হবে? তো আমি পি ক্ষমতা ইকুয়ালস টু লিখতে পারি ওয়ার্ক ডান বাই টাইম, মানে যতটা কাজ করলাম আর যত সময়, ওয়ার্ক ডান বাই টাইম, এটাকে ক্ষমতা বলা হয়। তো অপশান সি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, মোহনের ভর 40 কেজি। তিনি 10 সেকেন্ডে একটি সিঁড়ির 50টি ধাপ আরোহণ করেন। প্রতিটি ধাপের উচ্চতা 15 সেমি। তার ক্ষমতা কত? এখানে দেখো, এই যে প্রতিটি যে ধাপ, এটা 15 সেমি বলে দিয়েছে। আর এই মোহন ব্যক্তির এর ভর 40 কেজি। আর মোট এখানে সিঁড়ি আছে 50টি ধাপ আছে। এই 50টি ধাপ উঠবে সে 10 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে এই মোহনের ক্ষমতা কত? দেখো, এই মোহনের ক্ষমতা আমরা এটা বের করব পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি, তো পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা আমরা কি জানি? mgh। এম এর মান দেওয়া আছে 40 কেজি, জি এর মান হবে 10 মিটার পার সেকেন্ড, এবং এইচ প্রতিটি উচ্চতা 15 সেমি। 15 সেমিকে আমি 100 দিয়ে ভাগ করে মিটারে নিয়ে আসি। আর টোটাল কটি? 50টি ধাপ আছে, তাই গুণ 50। আর সময় বলেছে 10 সেকেন্ড, তো ভাগ 10। এই 10 আর এই 10 কাট, এই একটা শূন্য, এই একটা শূন্য কাট। 5 দুগুণী 10, 2 20 দুগুণী 40, তো 15 দুগুণী 30, আর একটা শূন্য, 300 ওয়াট। তো মোহনের ক্ষমতা 300 ওয়াট। অপশান সি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, যদি একটা ছেলে 4 মিনিটে 600 নিউটন বল দিয়ে 20 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে ছেলেটি কতটা শক্তি খরচ করেছে? টাইম এখানে বলেছে 4 মিনিট। 4 মিনিট 60 দিয়ে গুণ করে সেকেন্ডে নিয়ে আসি, তো 240 সেকেন্ড। ফোর্স বা বল 600 নিউটন। তাহলে ওয়ার্ক ডান কতটা কাজ করবে? ওয়ার্ক ডান আমরা জানি যে এফ মাল্টিপ্লাই এস। এফ মাল্টিপ্লাই এস, এফটা হচ্ছে ফোর্স বা বল 600 নিউটন, আর এস হচ্ছে সরণ অর্থাৎ 20 মিটার, তো গুণ 20, তো 6 দুগুণী 12, 1 2 3, 12,000 জুল কার্য করা হয়েছে। পাওয়ার বের করব। পাওয়ার ইকুয়ালস টু আমরা কি জানি? ওয়ার্ক ডান বাই টাইম। কত কাজ করা হয়েছে? 12,000 জুল, ডিভাইডেড বাই টাইম কত? 4 মিনিট অর্থাৎ 240 সেকেন্ড। এই একটা শূন্য, এই একটা শূন্য কাট, এটা দিয়ে কাটলে 50 হবে, তো 50 ওয়াট। তো 50 ওয়াট, অপশান এ এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, 40 নিউটন ওজনের একটি মেয়ে যদি 160 ওয়াট
শক্তিতে 20 সেকেন্ডের জন্য একটি দড়ি ধরে ওপরে ওঠে, তাহলে সে কোন উচ্চতায় পৌঁছাবে? এখানে পাওয়ার শক্তি খরচ করছে 40, শক্তি খরচ করছে 160 ওয়াট। আর এইখানে যে শক্তিটা mg 40 নিউটন, 40 নিউটন শক্তি, আর টাইম t equals to 20 সেকেন্ড। আমরা লিখতে পারি mgh/t, পাওয়ার 160 ওয়াট বলে দিয়েছে, ইকুয়ালস টু mg এর মান আমরা জানি 40 নিউটন গুণ h জানি না, টাইম 20, 0 0 কাটো, 2 দুগুণে 4, তো 8 দুগুণে 16, তো উচ্চতা 80 মিটার, 80 মিটার। তো অপশন এ এর সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, একজন ব্যক্তি 2 সেকেন্ডে 1000 জুল কাজ করে, কি শক্তি খরচ হয়েছে? পাওয়ার ইকুয়ালস টু আমরা জানি ওয়ার্ক ডান, কাজ বাই সময়, টাইম। তো কত কাজ করা হয়েছে? 1000 জুল কাজ করা হয়েছে, ভাগ কত সেকেন্ড, সময় 2 সেকেন্ড, 5 দুগুণে 10 আর 2 শূন্য, তো 500 ওয়াট। অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, একটি বায়ুকল বায়ুর কোন শক্তি ব্যবহার করে? তো একটি বায়ুকল বায়ুর গতি শক্তি ব্যবহার করে, অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। এই যখন বায়ু গতিশীলভাবে এসে এই পাখায় আঘাত করে, তখন পাখাটি ঘুরতে থাকে এবং এই গতিশক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর হয়। তো অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, নিচের কোন কণার গতিশক্তি বেশি? তো সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি, গ্যাসের গতিশক্তি বেশি। তো দেখো, এটা একটা গ্যাসীয় কণা যাদের গতিশক্তি খুবই বেশি, কারণ এদের যে কণাগুলির আকর্ষণ বল খুব কম। তরল এবং প্লাজমা এদের আকর্ষণ বল এবং কঠিন এদের আকর্ষণ বল, অণুগুলির আকর্ষণ বল অনেক বেশি, তাই এদের গতিশক্তি কম। কিন্তু গ্যাসের কণাগুলির আকর্ষণ কম, গতিশক্তি বেশি। আরেকটা, প্রথম যে ছবিটা এর তাপমাত্রা প্রায় 5 ডিগ্রি, তাই এর কণাগুলির গতিশক্তি কম। দ্বিতীয় ছবিটা প্রায় 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই এর কণাগুলির গতিশক্তি বেশি। আর তৃতীয় যে ছবিটার এটার তাপমাত্রা আরও বেশি হয়েছে, তাই এটার যে কণাগুলির গতিশক্তি অনেক বেশি। তো আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে কোনো বস্তুর মধ্যে এর তাপমাত্রা বাড়ালে ওই বস্তুগুলির কণাগুলির গতিশক্তি বৃদ্ধি পায়। পরের কোশ্চেন, একটি বাড়িতে এক মাসে 910⁶, এটা হবে 10⁶ জুল শক্তি খরচ হয়, ইউনিটে এই শক্তি কত? তো এটা জুলে দেওয়া আছে, আমাকে ইউনিটে বের করতে হবে মানটা। তো দেখো, আমরা জানি যে এক ইউনিট ইকুয়ালস টু 1 কিলোওয়াট আওয়ার, আর 1 কিলোওয়াট আওয়ারকে আমরা আবার বলতে পারি যে 3.6 10⁶ জুল, এটা বলতে পারি। তো এখানে 900 10⁶ জুল দেওয়া আছে, আমার এটাকে ইউনিটে কনভার্ট করতে হবে। এটাকে আমরা ভাগ করে দেবো 3.6 10⁶ দিয়ে, 3.6 10⁶ দিয়ে ভাগ করে দেবো। এটা কাট হয়ে যাবে, একটা দশমিক, এখানে একটা 10 নিয়ে আসবো উপরে, 9 তিনটে, আর 3 10 30, 3 4 12, 4 25 100, তো 250 ইউনিট। অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, যখন একটি সংকুচিত স্প্রিং মুক্তি পায়, তখন এটি তার স্থিতিশক্তিকে রূপান্তর করে কোন শক্তিতে? তো দেখো, এটা যখন সংকুচিত হচ্ছে স্প্রিংটা, তো এর মধ্যে স্থিতিশক্তি জমা হচ্ছে, যখন রিলিজ করবে তখন এটা গতিশক্তি হয়ে যাবে। তো অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, নিচের কোন শক্তি একটি বস্তুর উচ্চতার সাথে পরিবর্তিত হয়? তো উচ্চতার সাথে, তো একটা বস্তুকে
যদি আমি এইচ উচ্চতা রাখি এবং 2h উচ্চতা রাখি এই বস্তুটাকে, তাহলে উচ্চতার সাথে এই বস্তুটার গতিশক্তি পরিবর্তিত হবে। তো অপশন এ এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, নিচের কোন শক্তি সবসময় ধনাত্মক হয় অর্থাৎ পজিটিভ, কখনোই নেগেটিভ বা শূন্য হতে পারে না? তো সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি, গতিশক্তি। গতিশক্তি সবসময় ধনাত্মক হয়। পরের কোশ্চেন, শক্তির বাণিজ্যিক একক কি? তো শক্তির বাণিজ্যিক একক অপশন এ কিলোওয়াট আওয়ার বা কিলোওয়াট ঘন্টা বলে, যাকে ইংরেজিতে কমার্শিয়াল ইউনিট বলে। পরের কোশ্চেন, একটি 8 কেজি লোহার বল এবং একটি 3 কেজি অ্যালুমিনিয়ামের বল 20 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়। ভূমি থেকে 10 মিটার উচ্চতায় নিচের কোনটির পরিমাণ সমান হবে? তো সঠিক অ্যান্সার হবে অপশন বি, ত্বরণ বা অ্যাক্সেলারেশন। একটি লোহার বল এবং 3 কেজি একটি অ্যালুমিনিয়ামের বল, যখন এটা 20 মিটার উচ্চতা থেকে নিচে ফেলে দেব, তখন এই দুটি বস্তুরই সমান থাকবে ত্বরণ সমান হবে। দুটোর ক্ষেত্রেই জি এর মান হবে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটার ক্ষেত্রেও একই হবে। ঠিক আছে। পরের কোশ্চেন, নিম্নলিখিত উল্লেখযোগ্য কার্যকলাপগুলি মধ্যে কোনটি স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে? তো একটি পেন্ডুলামের দোলনা অপশন ডি, এটা একটি স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তর হচ্ছে। তো সঠিক অ্যান্সার হবে অপশন ডি। পরের কোশ্চেন, যদি কোনো বস্তুর গতিশক্তি তার প্রাথমিক মানের 256 গুণ হয়ে যায়, তাহলে নতুন রৈখিক ভরবেগ হবে? তো একটি বস্তুর কাইনেটিক এনার্জি প্রাথমিক ক্ষেত্রে আমি ধরে নিই যে এটা 1 গুণ ছিল, দ্বিতীয় ক্ষেত্রে কাইনেটিক এনার্জি 256 গুণ হয়ে গেল, তাহলে বলছে রৈখিক ভরবেগ কি হবে? তো রৈখিক ভরবেগ আমরা যে ফর্মুলাটা জানি কাইনেটিক এনার্জির সঙ্গে, যে কাইনেটিক এনার্জি ভেরিসাস রৈখিক ভরবেগ, আমরা এটা আর ধরি। ঠিক আছে, আর এর বর্গ হবে, আর এর বর্গ কাইনেটিক এনার্জির সঙ্গে রৈখিক ভরবেগের সমানুপাতিক হবে তার বর্গের। কাইনেটিক এনার্জি রৈখিক ভরবেগের সঙ্গে বর্গের সমানুপাতিক হবে। তো আমরা এটা লিখতে পারি যে কাইনেটিক এনার্জি প্রথম ক্ষেত্রে ডিভাইডেড বাই কাইনেটিক এনার্জি দ্বিতীয় ক্ষেত্রে ইকুয়ালস টু রৈখিক ভরবেগ 1 এর ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে এটার বর্গ। তো কাইনেটিক এনার্জি প্রথম ক্ষেত্রে আমি কত নেব? 1। দ্বিতীয় ক্ষেত্রে বলেছে 256 গুণ হয়ে যাবে, তো 256 ইকুয়ালস টু এটা R1 বাই R2 তার বর্গ। এটা আমি করতে পারি। এটাকে যখন এই পাশে নেব তো এটা হয়ে যাবে √1 বাই 256 ইকুয়ালস টু R1 বাই R2। ওকে, এবার যখন এটা রুটের বাইরে নিয়ে আসবো তখন এটা 1/16 হয়ে যাবে, R1 বাই R2। কোনাকুনি গুণ করি, তো R2 ইকুয়ালস টু 16R1, অর্থাৎ এটা প্রথমটার ক্ষেত্রে R1 এর মানটা হবে 1 আর R2 এর মানটা হবে 16, অর্থাৎ প্রথম ক্ষেত্রে 16 গুণ হয়ে যাবে রৈখিক ভরবেগ। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন বি, 16 গুণ হয়ে যাবে প্রাথমিক মানের থেকে। পরের কোশ্চেন, 5 কেজি এবং 10 কেজি ভরের দুটি স্টিলের বলের একই গতিশক্তি রয়েছে, যে বলটি দ্রুত গতিতে চলছে। তো দুটো বল আছে, একটা 5 কেজি আর একটা 10 কেজি, এদের গতিশক্তি সমান। ফর্মুলা আমরা জানি যে হাফ mv স্কোয়ার ইকুয়ালস টু হাফ m2v স্কোয়ার, এটা আমরা জানি। ওকে, এইখান থেকে দেখো হাফ m1 এর মান জানি 5 আর v2 এর মান জানি না, হাফ m2 এর মান জানি আমরা 10 আর v1 প্রথমটা আর এটা v2।
তো এই হাফ আর এই হাফ কাট 5 দুগুণী 10, তো v1 তার স্কোয়ার ইকুয়ালস টু 2v2 তার স্কোয়ার, অর্থাৎ v1 এর মান হবে 2 আর v2 তার হোল স্কোয়ার মান হবে 1। তো যে বলটি দ্রুত গতিতে চলবে সেটা হলো যেটা 5 কেজি, অর্থাৎ v1 5 কেজির যে বস্তু, 5 কেজি বস্তুর যে ভর, সেই বলটি দ্রুত গতিতে চলবে। 5 কেজি বস্তুর ভরটি দ্রুত গতিতে চলবে, অপশন। 2 কেজি ভরের একটি বস্তুকে 2 সেকেন্ডের পর প্রাথমিক বেগ 20 মিটার পার সেকেন্ডের সাথে উপরের দিকে নিক্ষেপ করা হয়, তার গতিশক্তি হবে। এখানে প্রাথমিক বেগ বলে দিয়েছে 20 মিটার পার সেকেন্ড, এম বলে দিয়েছে 2 কেজি, টি সময় বলে দিয়েছে 2 সেকেন্ড, আর জি এর মান আমি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার নেব। তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এফ টি। ভি এর মান বের করতে হবে, ইউ 20 বলে দিয়েছে, এফ অর্থাৎ অ্যাক্সেলারেশন 10 আর টি 2। যেহেতু এটি ওপরের দিকে ছুটছে তো জি এর মানটা হবে মাইনাস, তো জি এর মানটা হবে মাইনাস। তো 20 আর এদিকে প্লাসে মাইনাসে মাইনাস, 10 দুগুণী 20, তো এই মাইনাস 20 প্লাস 20 কাট হয়ে যায়, তো ভি এর মান হচ্ছে 0, তো শেষ বেগটা হবে 0। তো আমরা গতিশক্তির ফর্মুলা জানি হাফ এম ভি স্কোয়ার, হাফ অফ এম এর মান আমরা 2 কেজি জানি, ভি এর মান 0, 0 বর্গ করলে 0ই হবে, এবং 0-র সঙ্গে যাই গুণ করবো সেটা 0ই হবে, অর্থাৎ গতিশক্তি 0 জুল হবে, অপশন বি এটা সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 22 কেজি ওজনের একটি বস্তুর গতিশক্তি কি হবে যার বেগ 5 মিটার পার সেকেন্ড? তো গতিশক্তির ফর্মুলা আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, হাফ অফ এখানে এম এর মান বলে দিয়েছে 22 কেজি, ভি এর মান 5 মিটার পার সেকেন্ড গুণ 5, 2 11, 5 5 25, 25 মানে 2 5 আর 7, 275 জুল। তো সঠিক অ্যান্সার অপশন এ 275 জুল। পরের কোশ্চেন, পরা নারকেলের আছে, অর্থাৎ একটি গাছ থেকে একটা নারকেল পড়ছে মুক্তভাবে, তো গতিশক্তি থাকবে অপশন সি, এটা সঠিক অ্যান্সার হবে গতিশক্তি। পরের কোশ্চেন, একটি বস্তুর গতিশক্তি 120 জুল এবং এর ভর 15 কেজি, বস্তুর বেগ নির্ণয় করো। আমরা যে গতিশক্তির ফর্মুলা জানি হাফ এম ভি স্কোয়ার, গতিশক্তির ফর্মুলা। কাইনেটিক এনার্জি এখানে বলে দিয়েছে 120 জুল ইকুয়ালস টু হাফ অফ এম এর মান 15 কেজি জানি, এবং ভি এটা বের করতে বলেছে। তো এটা 12 দুগুণী 24, 240 হয়ে যাচ্ছে, ইকুয়ালস টু ভি স্কোয়ার আর ডিভাইডেড বাই 15 হয়ে যাবে। 3 8 24 আর 3 5 15, 5 16 80, তো ভি স্কোয়ারের মান 16, তো ভি এর মান হবে 4 4 16, 4 মিটার পার সেকেন্ড, অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, টারবাইন দ্বারা প্রবাহিত জল এবং বায়ু ড্যাশ পরিবর্তনের মাধ্যমে ব্যবহৃত হয়। তো একটি টারবাইন যখন ঘোরে তখন এটি গতিশক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। এই বাঁধের জল স্থিতিশক্তি সঞ্চয় থাকে, যখন এই বাঁধের গেটটা খুলে দেওয়া হয় তখন ওই স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তর হয়, এবং ওই গতিশক্তিকে কাজে লাগিয়ে টারবাইন বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন সি, গতিশক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর হয়। পরের কোশ্চেন, যান্ত্রিক শক্তি মাইনাস গতিশক্তি। তো যান্ত্রিক শক্তি মাইনাস গতিশক্তি অর্থাৎ মেকানিক্যাল এনার্জি মাইনাস কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কি হবে? সেটা হবে পোটেনশিয়াল এনার্জি। তো অপশন বি স্থিতিশক্তি। মহাকর্ষীয় স্থিতিশক্তি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির সূত্র হলো অপশন বি ইউ ইকুয়ালস টু mgh, এম মাস, জি অ্যাক্সেলারেশন আর এইচ উচ্চতা। পরের কোশ্চেন, পৃথিবীর দিকে অবাধে পড়া বস্তুর মোট শক্তির পরিবর্তন কি হবে?
তো পৃথিবীর দিকে অবাধে পড়া বস্তুর মোট শক্তি নেট এনার্জি বা নেট পাওয়ারটা হবে অপশান এ, পরিবর্তন হয় না। আর আমরা জানি যে শক্তিকে তৈরি করা যায় না এবং ধ্বংসও করা যায় না, এটা কনস্ট্যান্ট থাকে। আর শক্তি একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যমে রূপান্তর হয় মাত্র। তো এখানে আমরা বলতে পারি অপশান এ এটা সঠিক অ্যান্সার হবে, কোনো পরিবর্তন হবে না। পরের কোশ্চেন, পৃথিবীতে আঘাত করার ঠিক আগে 2 কেজি ভরের একটি বস্তুর গতিশক্তি হলো 400 জুল। এটি কোন উচ্চতায় ছিল? দেখো এটি একটি উচ্চতায় রাখা ছিল, এটা যখন পৃথিবীতে আঘাত করে ঠিক আগের মুহূর্তে এর গতিশক্তি ছিল 400 জুল, অর্থাৎ এটা গতিশক্তির আগের মুহূর্তে, অর্থাৎ যখন এই উচ্চতা রাখা ছিল এর মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি ছিল। তো আমরা বলতে পারি যে পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু mgh। এই যে কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তিটা, এটাই কনভার্ট হয়ে পোটেনশিয়াল এনার্জিতে ওপরে ছিল। তো আমরা কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি লিখতে পারি। এখানে পোটেনশিয়াল এনার্জি বা গতিশক্তিটা 400 জুল ইকুয়ালস টু এম এর মান 2, জি এর মান 10 আর এইচ উচ্চতায় আমি ধরে নিই। এই একটা শূন্য কাটি, 2 20। তো এইচ অর্থাৎ 20 মিটার উচ্চতায় রাখা ছিল, অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, একটি বস্তুর অবাধে পতনের সময় গতিশক্তি বৃদ্ধি পায়। মনে করো একটা এইচ উচ্চতায় বস্তু রাখা আছে, এই বস্তুটাকে যখন উপর থেকে ফেলা হবে তখন এটার মধ্যে প্রথমে স্থিতিশক্তি জমা ছিল, যখন এর থেকে নিচে পড়ছে অবাধে তখন গতিশক্তি বৃদ্ধি পাবে। তো অপশন এ এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, একটি নির্দিষ্ট উচ্চতায় চলমান বস্তুর গতিবেগ যদি 4 গুণ বৃদ্ধি করা হয় তাহলে বস্তুর স্থিতিশক্তি কি পরিবর্তন হবে? তো মনে করো এটা গ্রাউন্ড থেকে এইচ উচ্চতায় এই একটা বস্তু, এটাকে এর যে গতিবেগ প্রথমে ভিতে চলছিল, এর 4 ভিতে বৃদ্ধি করা হলো, তাহলে ওই উচ্চতা থাকায় অবস্থায় বস্তুটার স্থিতিশক্তির কি পরিবর্তন হবে? তো স্থিতিশক্তির কোনো পরিবর্তন হবে না, স্থিতিশক্তি স্থির হবে, অপশন এ এটা সঠিক অ্যান্সার হবে। সাইকেল চালানোর সময় কিভাবে শক্তি রূপান্তরিত হবে? তো সঠিক অ্যান্সারটা হবে অপশন বি, আমাদের পেশিতে থাকা রাসায়নিক শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে। এর ট্রান্সলেশনটা একটু ভুল আছে, ঠিক আছে। সঠিক অ্যান্সারটা হবে আমাদের পেশির রাসায়নিক শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। পরের কোশ্চেন, একটি বস্তু একটি নির্দিষ্ট উচ্চতা থেকে মাটিতে নেমে গেছে, যখন এটি মাটিতে স্পর্শ করবে তখন এতে কি থাকবে? অপশন সি, গতিশক্তি। একটি নির্দিষ্ট উচ্চতা থেকে একটি বস্তু যখন মাটিতে নেমে আসবে তখন মাটিতে স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে এর মধ্যে গতিশক্তি থাকবে, অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। ড্যাশ একটি বস্তুর শক্তি হিসাবে পরিচিত। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন এ, এনার্জি একটি বস্তুর শক্তি হিসাবে পরিচিত। পরের কোশ্চেন, বৃষ্টির সময় কি ধরনের শক্তি পরিবর্তন হয়? তো সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি, স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। তো বৃষ্টি যখন পড়ে স্থিতিশক্তি, মেঘ অবস্থায় যখন থাকে এটা স্থিতিশক্তি থাকে, যখন ভূপৃষ্ঠে পতিত হয় সেটা গতিশক্তিতে রূপান্তরিত হয়। পরের কোশ্চেন, যদি 10 কেজি ভরের একটি বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে বস্তুটির গতিশক্তি কত? তো গতিশক্তির ফর্মুলা আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। হাফ এম এর মান আমরা 10 কেজি জানি, ভি এর মান 2 মাল্টিপ্লাই 2, তো একটা 2 কাট, 10 দুগুণি 20 জুল, অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, একটি কাজ সম্পাদন করতে সক্ষম এমন একটি বস্তুর কি আছে? তো সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি, শক্তি, এনার্জি। একটি জলবিদ্যুৎ কেন্দ্রে প্রবাহিত জল টারবাইন চালাতে পারে, কারণ এতে কি রয়েছে? তো দেখো এই একটি জলবিদ্যুৎ কেন্দ্র যেখানে বাঁধের জল জমা করে রাখা হয়েছে, যখন এটাকে আটকে রাখা হয় তখন ওই বাঁধের জলে স্থিতিশক্তি জমা থাকে। ওই স্থিতিশক্তিটাই যখন গেট খুলে দেওয়া হয় এটা গতিশক্তিতে রূপান্তরিত হয় এবং বিদ্যুৎ উৎপাদন হয়। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন সি, গতিশক্তি। তো টারবাইন চালাতে গতিশক্তি প্রয়োজন হয়। পরের কোশ্চেন, বন্দুক থেকে একটি বুলেট ছোড়া হয়, পেছনের দিকে আসে, বন্দুকের গতিশক্তি কি হবে? তো দেখো যখন বন্দুকটা ফায়ার করা হচ্ছে
তখন ওই বন্দুকটার মধ্যে থেকে গুলিটা বেরিয়ে আসছে, ওই গুলিটা তখন এর গতিশক্তি বৃদ্ধি পায়। আর বন্দুকের মধ্যে যে শক্তিটা থাকবে গতিশক্তি থেকে কম, অর্থাৎ বুলেটের চেয়ে কম গতিশক্তি থাকবে। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি, বুলেটের চেয়ে কম গতিশক্তি থাকবে বন্দুকে। পরের কোশ্চেন, একটি বস্তুর উল্লম্বভাবে ওপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল। একটি বস্তু উল্লম্বভাবে ওপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল এবং এটি মাটি থেকে সর্বোচ্চ উচ্চতা এইচে পৌঁছেছিল। এটির ওপর দিয়ে যাওয়ার সময় এইচের 1/4 উচ্চতায় অবস্থিত ড্যাশ থাকবে। তো মনে করো এই একটা এইচ উচ্চতা, এই এইচ উচ্চতার যখন 1/4 অর্থাৎ এইখানে যখন পৌঁছায় বস্তুটা, তখন বস্তুটার মধ্যে কি থাকবে? সঠিক অ্যান্সারটা হবে অপশন এ, কম স্থিতিশক্তি এবং বেশি গতিশক্তি। স্থিতিশক্তি এখানে কম থাকবে কিন্তু গতিশক্তিটা বেশি থাকবে। যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যাবে তখন এখানে স্থিতিশক্তিটা বেশি থাকবে, গতিশক্তিটা কম থাকবে। কিন্তু যেহেতু এটা সম্পূর্ণ উচ্চতায় পৌঁছায়নি, তো এইখানে গতিশক্তিটা বেশি থাকবে এবং স্থিতিশক্তিটা কম থাকবে। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন এ। পরের কোশ্চেন, একটি বস্তুর অবাধ পতনের সময় নিচের কোন শক্তি তার পথের এক বিন্দুতে বৃদ্ধি পায়? তো একটি বস্তু অবাধে পতন হচ্ছে, তাহলে এর পথে কোন শক্তিটা বৃদ্ধি পাবে? তো গতিশক্তি, অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, 2 কেজি একটি ব্লক 4 মিটার পার সেকেন্ড গতিতে সমান্তরাল পৃষ্ঠে স্লাইড করে। তো 2 কেজির একটি ব্লক আছে যার গতিশক্তি 4 মিটার পার সেকেন্ড একটি সমান্তরাল পৃষ্ঠে স্লাইড করছে, অর্থাৎ রোলিং করছে, এবং এটি একটি আনকম্প্রেসড স্প্রিং এর উপর পড়ে এবং ব্লকটি সম্পূর্ণ গতিহীন না হওয়া পর্যন্ত এটিকে চাপ দেয়। গতিগত ঘর্ষণ মান হলো 15 নিউটন এবং স্প্রিং এর ধ্রুবক হলো 10,000 নিউটন পার মিটার। স্প্রিং এ কত চাপ দিয়েছে? আমি ধরে নিই যে স্প্রিং এ কে অংশ চাপ দিয়েছে, ঠিক আছে, কে অংশ চাপ দিয়েছে। আর আমরা এম এর মানটা জানি 2 কেজি, মাস 2 কেজি জানি, মাস 2 কেজি জানি। আর পি যে প্রেশারটা দিচ্ছে সেটা 10,000 নিউটন পার মিটার। ভি ভেলোসিটি আমরা জানি 4 মিটার পার সেকেন্ড। আমরা ইকুয়েশনটা লিখতে পারি যে হাফ অফ কাইনেটিক এনার্জি এম ভি স্কোয়ার অর্থাৎ 4 তার স্কোয়ার ইকুয়ালস টু এইখানে যে স্প্রিং এর যে চাপটা দেবে এটাও একটা গতিশক্তি চাপ দেবে। তো হাফ অফ, ঠিক আছে, স্প্রিং এর চাপটা হচ্ছে 10 নিউটন পার মিটার, এটা হবে পি এর মান, এবং যে চাপটা দেবে, যে বলটা প্রয়োগ করবে কে স্কোয়ার আমি ধরে নিই, ঠিক আছে। তো এই হাফ আর এই হাফ কাট, এখান থেকে এটা 5 দুগুণী 10 আর 1 2 3 4 4 এটা 16, তো এটা 16 বাই 5000 রুট ওভারের মধ্যে থাকবে এটা। তো রুট ওভারের বাইরে নিয়ে আসলে কে এর মান আমি পাবো 0.056 মিটার। মিটার আছে, এটাকে আমি 100 দিয়ে গুণ করে সেমিতে নিয়ে আসি, তাহলে এর 1 2 3 তিনটে শূন্য কাট, তো অ্যাপ্রক্সিমেটলি এটা 5.6 সেমি আসে অ্যান্সার, 5.6 সেমি। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি 5.5 সেমি, এটা কাছাকাছি আছে, অ্যাপ্রক্সিমেটে এটাই সঠিক অ্যান্সার হবে। তো স্প্রিংয়ে 5.5 সেমি চাপ দিয়েছিল। পরের কোশ্চেন, সাইকেল চালানোর সময় নিম্নলিখিত কোন শক্তি উৎপন্ন হয় না? তো সঠিক অ্যান্সারটা হবে রাসায়নিক শক্তি। তো সাইকেল চালানোর সময় রাসায়নিক শক্তি উৎপন্ন হয় না। তাপ শক্তি, যান্ত্রিক শক্তি এবং গতিশক্তি উৎপন্ন হয়, কিন্তু রাসায়নিক শক্তি উৎপন্ন হয় না। পরের কোশ্চেন, বস্তুর স্থান পরিবর্তন করলেও কোন রাশির পরিবর্তন হয় না? কোনো বস্তুর স্থান পরিবর্তন করলেও বস্তুটির কোনো রাশির পরিবর্তন হয় না। তো সেটা হচ্ছে মাস বা ভর। এটা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেলেও
এটা কোনো পরিবর্তন হয় না। মনে করো পৃথিবীতে কোনো বস্তুর মাস 60 কেজি, চাঁদেও ওই বস্তুটার মাস হবে 60 কেজি। মাসের কোনো পরিবর্তন হয় না, ওজন অর্থাৎ ওয়েট এর পরিবর্তন হয়। ওকে, তো সঠিক অ্যান্সারটা হবে অপশন এ, ভরের কোনো পরিবর্তন হয় না। পরের কোশ্চেন, নিচের কোনটি এই দলের সাথে সম্পর্কিত নয়? নিচের কোনটি এই দলের সাথে সম্পর্কিত নয়? তো সঠিক অ্যান্সার হবে অপশন সি, ভর বা মাস এই দলের সাথে সম্পর্কিত নয়। আর গতি, সময় এবং ত্বরণ এগুলো সবই একটি রৈখিক গতির সাথে সম্পর্কিত। পরের কোশ্চেন, নিচের কোন পরিমাণ বস্তুর জড়তা পরিমাপ করে? তো সঠিক অ্যান্সারটা হবে অপশন এ, মাস বা ভর বস্তুর জড়তা পরিমাপ করে। পরের কোশ্চেন, ভর বাই আয়তন এটা সমান আমি কি বলতে পারি? ঘনত্ব। ডেনসিটি ইকুয়ালস টু আমরা কি জানি? মাস বাই ভলিউম। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন এ। পরের কোশ্চেন, একটি বস্তুর ওজন 200 নিউটন হলে তার ভর নির্ণয় করুন, যেখানে জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওজন বলেছে অর্থাৎ ওয়েট ইকুয়ালস টু আমরা জানি মাস মাল্টিপ্লাই জি। ওয়েট এখানে 200 নিউটন বলে দিয়েছে, মাস আমাকে বের করতে বলেছে, জি এর মান 10, তো অর্থাৎ 20 কেজি। মাস এটা কেজিতে মাপা হয়, তো 20 কেজি, অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, নিচের কোনটি অভিকর্ষের কারণে ত্বরণের মানকে প্রভাবিত করে না? তো সঠিক অ্যান্সার হবে অপশন এ, মাস বা ভরকে অভিকর্ষ যে ত্বরণের মানে প্রভাবিত করে না। ওজনকে প্রভাবিত করে, পৃথিবীর আকার এবং গভীরতায় ত্বরণের মানকে প্রভাবিত করে, কিন্তু ত্বরণের মানে মাসে প্রভাবিত করে না। পরের কোশ্চেন, বিশুদ্ধ জলের ঘনত্ব ড্যাশ লবণাক্ত জলের ঘনত্ব। তো সঠিক অ্যান্সার হবে অপশন এ, বিশুদ্ধ জলের ঘনত্ব কম হবে লবণাক্ত জলের ঘনত্বের চেয়ে। একটি বস্তুর ওজন 980 নিউটন, যদি মহাকর্ষীয় ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে বস্তুর ভর নির্ণয় করো। তো বস্তুর ওজন ওয়েট ইকুয়ালস টু mg, ওজন 980 নিউটন বলেছে, মাস আমাকে বের করতে বলেছে, আর 9.8 জি এর মান বলেছে। তো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে আমি ভাগ করে দিই, 9.8 দশমিক তুলি, এটা 1, তো 100। মাস কিসে মাপা হয়? মাস কিসে মাপা হয়? কেজিতে। তো 100 কেজি, অপশন এ এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বলটির অভিমুখে প্রয়োগকৃত ভারসাম্যহীন বলের সমানুপাতিক। এই নিয়ম কি হিসাবে পরিচিত? তো একটি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বলটির অভিমুখের প্রয়োগকৃত ভারসাম্য বলের সমানুপাতিক। তো এটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র, অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। নিচের কোন উদাহরণটি নিউটনের প্রথম সূত্রকে ব্যাখ্যা করে? তো সঠিক অ্যান্সারটা হবে অপশন সি, যখন একটি বাস হঠাৎ চলতে শুরু করে তখন যাত্রী পেছনের দিকে ধাক্কা খায়। তো চলতে শুরু করলো, পেছনের দিকে ধাক্কা খাবে, এটা জাড্ডের যে স্থিতিজাড্যের একটা উদাহরণ। তো অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। আর স্থিতিজাড্যটা প্রথম গতিসূত্রে ব্যাখ্যা করে। পরের কোশ্চেন, নিউটনের গতির প্রথম সূত্রের অপর নাম কি? তো নিউটনের প্রথম যে গতিসূত্র আছে তার অপর নাম জড়তার সূত্র বা জাড্ডের সূত্র, আমরা জানি, অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, গতির দ্বিতীয় সূত্র কিসের সাথে সম্পর্কিত? তো ভর বেগ, অপশন ডি এর সঠিক অ্যান্সার হবে, যেটা থেকে আমরা বলতে পারি যে এফ ইকুয়ালস টু এম এ। নিউটনের দ্বিতীয় গতিসূত্রকে এফ ইকুয়ালস টু এম এ এই ফর্মুলাটা আমরা বলতে পারি। তো যেটা ভরবেগের সাথে সম্পর্কিত, অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, সমীকরণ এফ ইকুয়ালস টু এম এ নিউটনের ড্যাশ গতিসূত্রের সাথে সম্পর্কিত। তো আগের প্রশ্নেই উত্তরটা বলে দিয়েছি, অপশন এ দ্বিতীয় গতিসূত্র এটাই সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, 1 কেজি গুণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলা হয় 1 নিউটন। তো 1 নিউটন, যেটা 1 কেজি গুণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ারও আমরা বলতে পারি, ঠিক আছে। পরের কোশ্চেন, নিউটনের গতির সূত্র কোন বছর প্রকাশিত হয়েছিল? তো নিউটনের যে গতিসূত্র সেটা কোন বছর প্রকাশিত হয়েছিল? 1687, অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে, 1687। পরের কোশ্চেন, সেলসিয়াস স্কেলে পরম শূন্যের মান নির্ণয় করো। তো সেলসিয়াস স্কেলে পরম শূন্যের মান হবে
273 ডিগ্রি সেন্টিগ্রেড। অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, একটি পারমাণবিক স্তূপ কিসের জন্য ব্যবহৃত হয়? তো পারমাণবিক বিভাজন বা নিউক্লিয়ার ফিশন এই পরিচালনা করতে ব্যবহৃত হয়। এখানে দেখুন, নিউক্লিয়ার ফিশন হচ্ছে একটি নিউট্রন ইউরেনিয়াম 235 সঙ্গে বিক্রিয়া করলো আর বেরিয়াম এবং ক্রিপ্টন তৈরি করলো। এইভাবে আরও এরকম বিভাজন হয়, এটাকে নিউক্লিয়ার ফিশন বলে। আর এটাকে বলা হয় অ্যাটমিক পাইলস বা পারমাণবিক স্তূপ। একটা নিউট্রন ইউরেনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে বেরিয়াম এবং ক্রিপ্টন তৈরি করে, ঠিক আছে। এইভাবে আবার আরেকটা নিউট্রন অন্য আরেকটা পরমাণুকে এইভাবে বিক্রিয়া করে নিউক্লিয়ার ফিশন কন্টিনিউ করে যায়। তেজস্ক্রিয়তার ঘটনাটি আবিষ্কার কে করেন? তো সঠিক অ্যান্সার হবে অপশন সি, হেনরি বেকারেল। এটা হলো হেনরি বেকারেল ছবি। তো সঠিক অ্যান্সার হবে অপশন সি, হেনরি বেকারেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করার পরে পিয়ের কুরি এবং ম্যারি ক্যারি রেডিয়াম আবিষ্কার করে, রেডিয়াম তেজস্ক্রিয় মৌলটি আবিষ্কার করে। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।